নমস্কার, রিমস রসুয়ে সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো বিহারের ফেমাস লিট্টি। এইভাবে আপনারাও বাড়িতে সহজেই বানিয়ে ফেলতে পারেন। এটা বানানোর জন্য আমি 1.5 কাপ আটা নিয়েছি। তাতে পরিমাণ মতো নুন, অল্প একটু জোয়ান, 2 চা চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে তেল দিয়েও ময়ানটা দিতে পারেন। আটার সঙ্গে ঘিটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। ডোটা শক্ত করে বানাতে হবে। শক্ত করে ডোটা বানালে লিট্টির বাইরের অংশটা একটু খাস্তা হবে। ডোটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিট রেখে দেব। এবার ছাতুর পুরটা বানিয়ে নেব। তার জন্য আমি 1 কাপ ছাতু নিয়েছি। তাতে 1/2 চা চামচ কালো জিরে, পরিমাণ মতো বিট নুন, 1/2 চা চামচ জোয়ান, 1 চা চামচ মতো আচারের মশলা, 2 চা চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, অর্ধেক পাতিলেবুর রস, 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এগুলো সব একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকেও 10 মিনিটের জন্য রেখে দেব। এবার যে ডোটা বানিয়ে রেখেছিলাম তা থেকে লেচি কেটে নেব। এবার একটা লেচি নিয়ে 2 হাতের আঙুল দিয়ে চেপে চেপে বাটির শেপ দিয়ে নেব। তারপর এর মধ্যে ওই যে ছাতুর পুরটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দেব। প্রথমে অল্প পরিমাণে ছাতু দেওয়ার পর এই চামচ দিয়েই এইভাবে চেপে চেপে দেব। তারপর আরও কিছুটা ছাতু দিয়ে দেব। ছাতুর পুরটা দেওয়ার পর আস্তে আস্তে এর মুখটা বন্ধ করে দেব। মুখটা বন্ধ করে দেওয়ার পর যে এক্সট্রা আটাটা থাকবে ওটা বাদ দিয়ে দেব। তারপর এইভাবে গোল করে নিলেই তৈরি হয়ে যাবে। একই রকমভাবে বাকিগুলোও বানিয়ে নেব। লিট্টিগুলো আমি বানাবো আপ্পে প্যানের মধ্যে। সব কটা মোল্ডের মধ্যে আমি অল্প অল্প ঘি দিয়ে দেব। তারপর একটা একটা করে লিট্টি এর মধ্যে বসিয়ে দেব। তারপর আঁচটা একদম কম করে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না হতে দেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে উল্টে দেব। তারপর আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। এইভাবে বারবার উল্টে পাল্টে এগুলোকে রান্না করতে হবে যতক্ষণ না লিট্টির সব দিকটা এরকম লাল লাল হয়ে ভাজা হয়। এটা আপনারা চাইলে প্রেসার কুকারেও বানাতে পারেন। প্রেসার কুকারের ঢাকনার সিটি আর রাবারটা যে থাকে সেটা খুলে নিতে হবে। কম আঁচে এটা রান্না হতে সময় লেগেছে 20 থেকে 25 মিনিট মতো। লিট্টিগুলোতে আমি আর ঘি লাগাইনি। আপনাদের মনে হলে আপনারা ঘি ব্রাশ করে নিতে পারেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।